আপু, আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি। আমার নিজে থেকেও বেশি তাকে ভালোবাসি। তাকে ছাড়া আর কিছুই যেন না বুঝি। এরকমটাই, এতটাই ভালোবেসে ফেলছি। আমাদের সম্পর্ক এই 4 বছর 1 মাস 10 দিন, 2 বছর। আচ্ছা, ওকে। আমাদের সম্পর্ক ঠিক ছিল। আমাকে ও অনেক ভালোবাসতো। জানি না ভালোবাসাটা সত্যি ছিল কি, তবে আমি ওকে বিশ্বাস করতাম। তাই আর তাকে কখনোই সন্দেহ করিনি। বিশ্বাস থাকলে ভালোবাসা হয়, মনের অনুভূতি থাকলে ভালোবাসা হয়। তবে সেই ভালোবাসাটা আমাদের কাছ থেকে অপরন্ত মানুষটা ছিনিয়ে নিয়ে যায়। আচ্ছা, তারপর কি হয়েছিল? তারপর লিখেছেন যে তাই আর তাকে কখনো সন্দেহ করিনি, কিন্তু ঠিক 2 বছর পর আমার প্রতি তার ভালোবাসাটা কমে গেছে। মানে পুরোটাই গেছে। কারণটা পরে জানতে পারলাম সে অন্য একজনের সাথে সম্পর্কে আছে। ওকে। তারপর আমি অনেক কান্না করি, পাগলের মতো কান্না করি। সে আমার কোনো কথাই শুনেনি। অনেক গালাগালি করে ও আমাকে। আমি তাও ফোন করি, কোনো দিন বন্ধ করিনি ফোন করা, কিন্তু কোনো লাভই হয়নি। সে আমার কোনো কথাই শুনেনি। এভাবেই 3 মাস কেটে গেল। তারপর আমাদের দেখা আমার বান্ধবীর এক বিয়েতে, কারণ আমার বান্ধবীর বিয়েটা ওর ফ্রেন্ডের সাথেই হয়েছিল। ও আসার পর আমি অনেকবার কথা বলতে চেয়েছি, কিন্তু ও বলেনি। আমি না থাকতে পেরে ওর পা ধরে বললাম, তুমি আমার সাথে এমনটা করো না প্লিজ। আমি তোমার সাথে কথা না বললে থাকতে পারছি না। ভালোবাসার সম্পর্কগুলো এমনই, মন থেকে ভালোবাসলে কথা না বলে কখনোই থাকতে পারবেন না আপনি। এটাই বাস্তব। আচ্ছা, কিন্তু আমার কপালটাই খারাপ, এত কিছু করেও কোনো লাভ হয়নি। আসলে আমি মনে করি যে ভালোবাসার মানুষের জন্য এত কিছু করা উচিত না। লাস্ট পর্যন্ত ওই ব্যর্থই, ভালো কিছু হয় না। কথাই বলেনি আমার সাথে। এভাবেই 7 মাস কেটে গেছে। একদিন সে বলল আমি তাকে ভালো থাকতে দিচ্ছি না। কথাটা আমার অনেক খারাপ লাগছে। সেদিনের পর থেকে আমি আর তাকে কখনো ফোন বা মেসেজ করিনি। ঠিক 1 মাস পর রাত 1টায় তার কল আসে, আমাকে বলল তার সঙ্গে কথা বলার জন্য। এই যে একটা কথা বলি, হ্যাঁ, এই কথাটাই আসলে আমি খুঁজতেছিলাম এই কাহিনীটার মধ্যে। আমি একটা বাস্তব কথা বলি। যখন আমরা একজন একজনকে ভালোবাসি, দুজন দুজনকে অনেক ভালোভাবেই সময় দেই, কখনো কোনোদিন অ্যাভয়েড করি না। তো যখন অ্যাভয়েড করা শুরু করে দেই, তখন অপরান্তের মানুষটা থাকতে পারে না। তবে ওই পারের মানুষটাকে আমি একটা কথাই বলবো, যখন দেখবেন আপনাকে অ্যাভয়েড করতেছে, আপনাকে আর দেখতে পারছে না, তখন আপনি কন্ট্যাক্ট অফ করে দেন। আপনার যত কষ্টই হোক না কেন, আপনি কন্ট্যাক্টটা অফ করে দেন। দেখবেন হয়তোবা আপনার জন্যই ভালো হবে, হয়তোবা সে তার ভুল বুঝতে পারবে। সো যাই হোক, এরপর লিখেছেন আমি 2বার বললাম না, কথা বলবো না, কিন্তু একটা সময় গিয়ে আমি রাজি হয়ে যাই, কারণ আমি একটু বেশিই ভালোবাসতাম। তাই আর থাকতে পারিনি। তারপর থেকে আমাদের আবার কথা হয় বেশ কয়েকদিন। তারপর আবারই একই কাজ করলো, আবার একটা মেয়ের সঙ্গে কথা বলছে। এটা শোনার পর আমি অনেক ভেঙে পড়ছি। নিঃশ্বাস বন্ধ হবার মতো অবস্থা হয়েছিল আমার। তারপর নিজেকে সামলে নিলাম অনেক কষ্ট করে। আর আমি নিজের মতো থাকা শুরু করলাম। আমি পড়াশোনা করলাম, এইচএসসি এক্সাম ছিল, তাই আর ওসব ভাবতাম না। তারপর থেকেই অনেক ভালো ছিলাম। আমার এক্সাম হয়েছে 16ই ফেব্রুয়ারি 2024। আলহামদুলিল্লাহ আমার এক্সাম অনেক ভালো হয়েছিল। 16ই ফেব্রুয়ারি, আলহামদুলিল্লাহ আমার এক্সাম অনেক ভালো হয়েছিল। তাই আমি অনেক খুশি ছিলাম। তাই ওর কথা ভাবতাম না, কিন্তু মনে পড়লেই অনেক কষ্ট হতো। তাও আর কথা বলতে যেতাম না। জুন মাসের 9 তারিখ আবার কল করলো। তার একটা ভাইয়াকে দিয়ে বলল আমাকে ছেড়ে থাকতে পারছে না, আমাকে ছাড়া ওর অনেক কষ্ট হচ্ছে। কথাটা শুনে আমার অনেক খারাপ লাগছে। সেদিন রাতে আমি ওর সাথে কথা বললাম, কিন্তু কষ্ট সহ্য করতে পারলাম না। সেদিন রাতে আমি ওর সাথে কথা বললাম, আমি কষ্ট সহ্য করতে পারতাম না, আমার অনেক কষ্ট হতো। আমাদের আবার কথা হয়েছে, কিন্তু সে আবারও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছে। 12টা ফোন থেকে 7টা ফেসবুক আইডি সব ব্লক লিস্টে দিয়েছে। ইন্নানিল্লাহ, কি বলে! এতগুলো ফেসবুক আইডি, এতগুলো ফোন! ও মাই গড, কি বলে! ভালোবাসার জন্য মানুষ কেন এত পাগলামি করে আমি বুঝি না। মানে সেই ছেলেটা আপনার সাথে এত খেলা কেন খেললো? মানে এটা কোনো কথা? আমি শুধু একটু বিয়ের জন্য সব সময় বলতাম, এটা তার ভালো লাগতো না। আমাকে অনেকবার বলেছিল, কিন্তু আমি তাও বলতাম, কারণ আমি হারিয়ে ফেলার ভয় পেতাম। ভাবতাম আমাদের যদি বিয়ে হয়ে যায় তাহলে আর ছেড়ে যেতে পারবে না। তাই অনেক জোর করতাম। দোষটা কি আমারই ছিল আপু? এখানে সে আমার সাথে এমনটা করলো,
4টা বছরে আমি কোনো ছেলের সাথে কথা বলিনি, তাও আপু কিছুই হলো না, কোনো লাভই পেলাম না। আমি তাকে ছাড়া এখনো আর থাকতে পারছি না। আপু আমি তাকে কি করে ফিরাবো? কিছু কথা বলে যাব। একটা কথা হলো, যে ছেলেটা আপনার সাথে এত এত বেয়াদবি করেছে, আপনার কাছে এসেছে, আপনাকে ছেড়েছে, আবার আপনি তাকে ছাড়ছেন, আবার সেই ছেলেটা আপনার কাছে আসছে, অনেক অনেক কাহিনী হয়ে গিয়েছে আপু, ঠিক আছে? আর লাস্ট টাইম আপনি কি বললেন যে আপনি তাকে কিভাবে আবারও ফিরাবেন? আসলে এখানে যে উচিত কথাগুলো বলার আছে সেই উচিত কথাগুলোই বলে যাই, তো সেই একটা উচিত কথাই আমি আসলে বলে যাই। প্লিজ আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আর এই ছেলেকে ফিরাবেন না। যেই ছেলে আপনাকে বারবার ছেড়ে যেতে পেরেছে সেই ছেলে আপনাকে 1000বারও ছেড়ে দিতে পারবে। আপনি তাকে বারবার ফিরিয়ে আনবেন, সে আপনাকে আবারও তুচ্ছ করে ফেলে দিবে। আপনার মাথায় কি এতটুকু কমন সেন্স নেই যে ছেলেটি আপনাকে এত ভালোবাসছে আবার আপনাকে ছেড়ে দিয়েছে, অন্য মেয়ের কাছে গিয়েছে, সেই ছেলেটাকে কেন আপনি বারবার চাচ্ছেন? আপনি প্রয়োজনে নতুন একজনকে ভালোবাসেন, আপনি প্রয়োজনে আপনার ফ্যামিলির পছন্দ অনুযায়ী আপনি বিয়ে করেন বা একটা না একটা কিছু আপনি করে ফেলেন। এই ছেলের পিছনে আপনি আর কতদিন পড়ে থাকবেন আপু? আপু প্লিজ আপনি আমার কথায় মনে কষ্ট নেবেন না, আমি আপনাকে জাস্ট একটা বাস্তবতা বলেছি। প্লিজ হাত জোর করে বলছি, এই ছেলেটাকে আপনি ভুলে গিয়ে জীবনটাকে সুন্দরভাবে শুরু করেন। হ্যাঁ আমি বুঝেছি আপনি তাকে অনেক ভালোবাসেন, যতটুকু ভালোবাসলে তাকে ভোলা যায় না, যতটুকু ভালোবাসলে তাকে ছাড়া থাকা যায় না। ইয়াস, আমাদের প্রত্যেকেরই এরকম একটা না একটা জীবনে অসমাপ্ত ভালোবাসার গল্প আছে। তো আমরা প্রত্যেকেই কি চলছি না? আমরা কি আমাদের জীবনটাকে নতুনভাবে শুরু করছি না? অবশ্যই করছি। সো আপনিও প্লিজ আপনার জীবনে এই আপনার এই ভালোবাসার মানুষটাকে একটু অ্যাভয়েড করে আপনি চলার চেষ্টা করেন। বাকিটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। আর ভাই আপনার উদ্দেশ্যে এইটুকুখানি একটু কথা বলি, আপনি চাইলে এত খেলা না খেললেও পারতেন। হ্যাঁ আপনার ভালো লাগে না মানলাম মেয়েটাকে, তাই বলে কি আপনি মেয়েটার ইমোশন নিয়ে, ভালোবাসা নিয়ে, তার কষ্ট নিয়ে, আবেগ নিয়ে কি আপনি খেলা করবেন? এতই সোজা একটা মানুষের ভালোবাসা নিয়ে খেলা? প্লিজ ভাইয়া, আপনি আজকে যা যা করছেন হয়তো বা পরবর্তীতে আপনার সাথেও এরকমটা ঘটতে পারে, সো বি কেয়ারফুল প্লিজ। অ্যান্ড এগেইন আপু, নিজেকে একটু বোঝানোর চেষ্টা করেন, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করেন, নতুনভাবে জীবনটাকে শুরু করার চেষ্টা করেন। পড়ালেখা করছেন, নিজের ক্যারিয়ারটাকে একটু সুন্দরভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, নিজেকে শিক্ষিত বানাচ্ছেন, নিজের লাইফে ভালো কিছু করার চেষ্টা করেন। পড়াশোনা করছেন, ফ্যামিলির দিকে তাকান, ফ্যামিলিকে নিয়ে অনেক ভালো থাকেন, হ্যাপি থাকেন। যদি না থাকতে পারেন প্রয়োজন আপনি একজন নতুন মানুষকে খুঁজে নেন লাইফ পার্টনার হিসেবে, তাকে নিয়ে থাকেন, তাও প্লিজ। যেই গল্পের মাঝে এত এত কাহিনী হয়ে যাবে, যে ছেলেটা আপনাকে চায় না সেই ছেলেটার কাছে গিয়ে কোনো লাভ নেই। সো ভাইয়া, আপনার যদি ভালো লাগে আপনি একেবারের জন্য তার কাছে চলে আসেন, আর আপনার যদি না ভালো লাগে তাহলে একেবারের জন্যই তার সাথে কন্টাক্ট অফ করে দেন, তাকে আর মনে করারও চেষ্টা করবেন না। তার কারণ হচ্ছে আমরা এই যে চোখের পানিগুলো ঝরে, তার কারণ হচ্ছে আমরা একজন একজনের জন্য ভালোবাসি, জীবন প্রাণ দিয়ে ফেলি, অনেক কিছু, অনেক কান্নাকাটি করি। তো সেই চোখের পানির দামটুকু তো আপনি দিতে পারবেন না, তাই প্লিজ একেবারের জন্যই সব কিছু শেষ করে দেন। আর যদি আপনি চান তাহলে একেবারের জন্যই তার কাছে ফিরে আসেন। এটুকুই আমার গল্পের মাঝে আমি বলে যাব, ঠিক আছে? সো যদি দেখে থাকেন আমার এই গল্পটি তাহলে ছোট করে একটি কমেন্ট করে যাবেন। অ্যান্ড আপুটির কাছে যদি আপনার সম্ভব হয় ফিরে যাবেন, আর যদি সম্ভব না হয় ফিরে যাবেন না, একেবারের জন্যই লিভ নিয়ে নেবেন। আর আপু প্লিজ জীবনটাকে নতুনভাবে শুরু করুন, শেষ থেকে শুরু, শুরু থেকে শেষ, এই কথাটি মাথায় রাখবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার স্টোরিটি শোনার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।